তো বন্ধুরা কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো আর ভালো থাকো। তো বন্ধুরা আর নতুন ব্লগে তোমাদের সাথে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমার ছুটি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি দিদি বাড়ির দিকে। তো দিদি বাড়ি কেন আছে তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বন্ধুরা হ্যাঁ, আমার দিদির মেয়ে হয়েছে, মানে আমার ভাগ্নি হয়েছে। তো ভাগ্নিকে দেখতে যাবো আজকে দিদি বাড়ি। আমি যখন হয়েছিল তখন গেছিলাম নার্সিংহোমে দুদিন দেখতে, আর দিদি চলে গেছে বাড়ি। তো সেই কারণে আজকে বাড়ি যাবো দেখতে। আর আমার ছোটো মা চলে এসছে। তো চলো গিয়ে দেখাবো, খুবই কিউট হয়েছে, তোমরা দেখতে পারবে। আর কি হয় বন্ধুরা, আমি দুবার গেছি নার্সিংহোমে, দুদিনই ঘুমিয়েছিল। ঘুমানোর আমি যাওয়ার আগে জেগে থাকে খেলে, আর আমি যখনই যাই তখনই ঘুমিয়ে থাকে। তো তারপর বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, চলে আসলাম গ্যারেজে সাইকেলটা রাখলাম। সাইকেলটা রেখে এবার বেরিয়ে পড়ছি স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে যেতে যেতে তারপরে চলে আসলাম স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন এসেছিলো না, একটু দাঁড়াতে হয়েছিল, একটু অপেক্ষা করছিলাম। তারপরে গিয়ে ট্রেন আসলো। তো বৃষ্টি হচ্ছিলো, এদিকে ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তারপরে চলে আসলাম এই সাইডে স্টেশনে। আসার সঙ্গে সঙ্গে একটু বসেছিলাম, বসে থাকার পরে কিছুক্ষণ পরে ট্রেনটা আসলো। ট্রেনটা আসার সঙ্গে সঙ্গেই তারপরে ভিড়ও কমই ছিল, অতটা ভিড় ছিল না। তারপরে উঠে গেলাম, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনটা ছেড়ে দিল। তারপরে বেরিয়ে পড়লাম দিদিবাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি, নেমে এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখো এখানেও বৃষ্টি হচ্ছে, তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এখন দেখো রাস্তার অবস্থাটা কী হয়েছে, একদম জল জমে গেছে, এখানে কাদা, একদম কাদা কাদা হয়ে গেছিলো। তারপরে এই টোটোতে করে এসেছিলাম আমি, আর চলে আসলাম দিদিবাড়ির সামনে। আজকে বাজার বসেছে সকাল সকাল, এখানে প্রতিদিনই বাজার বসে মোটামুটি সকালবেলায়। তারপর চলে আসলাম দিদিবাড়ির সামনে। এবার গেটটা খুলে ভেতরে যাব। তো এই সাইডে গেটটা খুললাম, গেটটা খুলে চলে গেলাম, যাচ্ছি আমি ভেতরে। তো একটু পরেই তোমরা দেখাবো আমার ছোটো মাকে। তো এবার গেটটা দিয়ে দিলাম। এবার যাচ্ছি আস্তে আস্তে ঘরের দিকে। তো চলো, তো আমি এসে গেছি। ওই দেখো আমার মার কোলে এখনো মনে ঘুমিয়ে আছে। তো চলো দেখাচ্ছি এবার। এই দেখো কি করছে, হাত নাড়াচ্ছে। এই দেখো দিদি বললো লাইট জ্বালিয়ে দিচ্ছি, লাইট জ্বালিয়ে দিলাম। এই দেখো ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে থাকে। আমি যখনই যাই তখনই ঘুমিয়ে থাকি। আর দিদিও বলে, মাও বলে যে মামা আসে তখনই তুই ঘুমিয়ে থাকিস। তার আগে খেলাধুলা করে, এর আগে খেলছিল, আমি গেলাম বলছিল খেলছিল, কেবলই ঘুমোলো। তারপর দিদি ভাত দিয়ে দিল, ভাত খেয়ে এলাম, কারণ আমাকে আবার বেরোতে হবে। তো আমি ওখানে 1 ঘন্টাও ছিলাম না, 1.5 ঘন্টা মতন ছিলাম। তারপরে দেখো ভাত টাত খেয়ে বৃষ্টি হচ্ছিল বাইরে। তারপরে আমি আবার গেলাম দেখি উঠেছে কিনা। তো দেখি আবার ঘুমাচ্ছে। এই দেখো কেমন কিউট লাগছে, মাথার উপরে একটা কাপড় দিয়ে, সেই কিউট লাগছিল দেখতে। আমি তো গেলে পরে খালি তাকিয়ে থাকি, সেই কিউট লাগে, কারণ ছোটো ছোটো পা, ছোটো ছোটো হাত, কি কিউট লাগে। তারপরে চলে আসলাম স্টেশনে টোটোয় করে। স্টেশনে এসে ট্রেনটা চলে আসলো। তারপরে ট্রেন আমাদের স্টেশনে ঢুকে গেল। ট্রেন থেকে নেমে গেলাম, নেমে এবার বাড়ির দিকে রওনা দিলাম ছাতা মাথায় দিয়ে। এখনও বৃষ্টি হচ্ছিল। এরকম আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।